ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকবার মিন 70 মাররা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কাবার কসম খেয়ে বললেন, তিনি কসম খেয়ে বললেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই রবের কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম খেয়ে আমি বলি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। রসুল বলেন, ওই আল্লাহর শপথ, আমি রসুল, আমি নবী, আমি আল্লাহর হাবিব, এরপরেও আমি রসুল্লাহ দৈনিক 70 বারের চাইতেও বেশি তাওবা ইস্তিগফার পাঠ করি। যেই রসুল যার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, কোরআনে আল্লাহ যার সার্টিফিকেট দিছে, রসুল আপনি জান্নাতি, আপনি জান্নাতি, দুনিয়া থেকে রসুল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, এরপরেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোনো বর্ণনা আসছে মিআতু, যে রসুল 100 বার তাওবা করে, ইস্তিগফার পাঠ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা রব্বে কারিমের ঘর, আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে সুস্থ শরীরে তার ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। এটা রবের দয়া ছাড়া কখনো ইবাদত করা সম্ভব হয় না। কোরআনে কারীম থেকে সূরা জুমারের ৩৫ নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আমার হাবিব, হে আমার রাসূল, আপনি আমার ওই সকল বান্দা এবং বান্দীদেরকে জানায়া দেন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা নিজেদের উপরে অবিচার করেছে, যারা নিজের উপরে অন্যায় করেছে, যারা নিজের নফসকে গুনাহের দিকে নিয়ে গিয়েছে, গুনাহে লিপ্ত করেছে, আপনি তাদের বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার এই বান্দা এবং বান্দিরা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম সবচাইতে দয়ালু এবং ক্ষমাশীল। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক অপরাধীদেরকে দূরে যেতে নিষেধ করেছেন, আল্লাহর দয়া থেকে দূরে যেতে নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার অপরাধী বান্দা এবং বান্দীদেরকে নিজের কাছে টেনে নিয়েছেন। এই আয়াত তেলাওয়াত করার পরে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বারাও তো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমরা তো গুনাহের মধ্যে মাঝে মধ্যে লিপ্ত হয়ে যাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে সকল রাসূল, সকল পয়গম্বর, সকল সাহাবী নিষ্পাপ এবং মাসুম। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনিও কি আল্লাহ পাকের দয়ায় জান্নাতে যাবেন? এই প্রশ্ন শোনার পরে রাসূল বললেন, জি হ্যাঁ, আমি রাসূলুল্লাহর প্রতি যদি আল্লাহর দয়া না হয় তো আমি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো না। একজন রাসূল, একজন নবী, শুধু নবী নয়, শুধু রাসূল নয়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত আরশ মহল্লা কিছুই সৃষ্টি করতো না, তিনি বলেন, রবের দয়া ছাড়া আমি রাসূলের পক্ষেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমরা রাসূলের উম্মত, আমাদের জিন্দেগিতে গুনাহ অহ এবং রহ, অগণিত গুনাহ, আমাদের জিন্দেগিতে গুনাহর কোনো শেষ নাই। আমরা যে ফুটা ফাটা অল্প সামান্য কিঞ্চিত নেক আমল করি, এই নেক আমল দিয়া কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রাইখা আমরা কেউ হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবো না। পৃথিবীর কোনো মানুষের পক্ষে তার আমলনামার হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়।
যদি না রব বান্দার উপরে দয়া না করে। এজন্য আমল বেশি করা, কিন্তু আমলের উপরে এভাবে কনফিডেন্স রাখা, আত্মবিশ্বাস এভাবে না রাখা যে এই আমলই আমাকে জান্নাতে পৌঁছাবে, এই আমলই আমাকে নাজাত দিতে পারবে, এই বিশ্বাস না রাখা। বাকি এটা চিন্তা করা আল্লাহ পাকের মেহেরবানিতে যে আমল আমাকে আল্লাহ করার তৌফিক দিচ্ছে, এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে, এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে, কিন্তু আমি রবের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই জুমায় আমরা গুনাহ মাপের কয়েকটা উপায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে গুনাহ মাপের উপায় হচ্ছে আত-তাওবাতু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করা, খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করা। তাওবা সম্পর্কে 6টা কথা বলবো। 1 নম্বর, আল্লাহ পাক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, ইমানদারদেরকে ডেকে বললেন, আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করো, খালিস নিয়তে আমি আল্লাহর কাছে তাওবা করো, এবং আশা রাখো আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সাথে সাথে আশা রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব, তোমাদের জিন্দেগীর অন্যায়গুলোকে মুছে আমি আল্লাহ তাআলা নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেব। এরপরে আল্লাহ বললেন, শুধু গুনাহ মাফ করব তাই নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে আল্লাহ তাআলা নহরের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করবা, আর তাওবা করলে আমি আল্লাহ গুনাহ মাফ করব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাওবার ব্যাপারে 2 নম্বর দৃষ্টান্ত ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন খালিস নিয়তে তাওবা করে, কোন ব্যক্তি যখন বিশুদ্ধ দিলে তাওবা করে, আর তাওবা করার পরে ওই ব্যক্তি এমন হয়ে যায়, একজন মা তার সিদ্ধ নাবালক শিশুকে যখন ভূমিষ্ঠ করে, জন্মদান করে, তখন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন হয়ে যায়, বেগুন মাসুম হয়ে যায়, যেমনই ভাবে একজন নাবালক শিশু দুনিয়াতে আগমন করলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ঠিক তাওবাকারীর জিন্দেগি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মুছে তাকে নিষ্পাপ বানায়া দেয়। গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করলে সে ছোট্ট নাবালক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তাওবার ব্যাপারে 3 নম্বর কথা ইবনে মাজাহ শরীফে 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের বনি আদম সকলেই গুনাহগার, প্রত্যেকের জিন্দেগিতে কম না বেশি গুনাহ রয়েছে, গুনাহ নাই এমন কোন উম্মত আমার নাই, সকল উম্মতেরই কম না কম গুনাহ হয়। আর এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ কারা?
যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে ওই ব্যক্তিরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। গুনাহগারদের মধ্যেও শ্রেষ্ঠ আছে, ভালো এবং খারাপ আছে। কারা বেশি শ্রেষ্ঠ, কারা ভালো, কারা আল্লাহর কাছে প্রিয়? যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। একজন অপরাধী ব্যক্তি আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কতটা খুশি হয় রাসূল সেটাও হাদিসে বলেছেন। ইবনে মাজার বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফুলাতিন। পয়গম্বর আরবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন অপরাধী বান্দা আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ পাক কতটা খুশি হয়। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইলেন, কোন একজন ব্যক্তি মরুভূমির পথ দিয়ে সফরে বের হয়েছে, সাথে একটা উট রয়েছে, আর এই উটকে সে বাহন বানিয়ে মরুভূমির উপর দিয়ে তার গন্তব্যের দিকে ছুটেছে। কিছু দূর যাওয়ার পরে মরুভূমির তাপে তার তৃষ্ণা বেড়ে গিয়েছে। ওই ব্যক্তি তৃষ্ণার্ত হয়ে গেল, ক্ষুধায় কাতর হয়ে পড়ল, ক্লান্ত হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে একটা আশ্রয়ের জায়গা খুঁজে পেল। ওই ব্যক্তি তার উটের বাহন থেকে নেমে আশ্রয় গ্রহণ করলো। কিছুক্ষণ আশ্রয় নেওয়ার পরে ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হয়ে সে যে বাহনের উপর আরোহণ করে আসছিল সেই বাহনটা সে আর খুঁজে পায় না। দীর্ঘ সময় ডানে বামে সামনে এবং পেছনে ওই ব্যক্তি তার বাহন খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে নিরাশ হয়ে গেল। কিছুক্ষণ পর ওই ব্যক্তি তার বাহনটা খুঁজে পেল। খুঁজে পাওয়ার পরে ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যায়। রাসূলুল্লাহ বলে, ওই ব্যক্তি যতটা আনন্দিত হয় তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আনন্দিত হয় যখন কোনো গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ফিরে যায়। হারানো উট পেলে সাওয়ার করনেওয়ালা ব্যক্তি যতটুকু খুশি হয় তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে গেলে। তাওবার ব্যাপারে এই তিনটা কথা আমরা শুনলাম। গুনাহ মাপের এক নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে তাওবা করা। তাওবার জন্য চারটা শর্ত। মুফাসসিরিন ইকরাম তাওবার জন্য, মুহাদ্দিসিন ইকরাম চারটা শর্ত দিয়েছে। কোনো ব্যক্তি যদি তাওবা করতে চায় তো তার জন্য চারটা শর্ত। এক নম্বর শর্ত আল ইকলাউ আনিল মাসিয়া। এক নম্বর শর্ত আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। পূর্বে যে গুনাহ করেছে ওই গুনাহ না করা, ওই গুনাহ একেবারেই ছেড়ে দেওয়া। তাওবার শর্ত হচ্ছে এক গুনাহ বারবার না করা। পূর্বে গুনাহ করেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন সে তাওবা করার নিয়ত করেছে তখন তার এই নিয়ত করার সাথে সাথে, তাওবা করার সাথে সাথে তার এই দৃঢ় প্রতিজ্ঞাও লাগবে যে সে আর সামনে এই গুনাহ করবে না। তাহলে তাওবা করার জন্য এক নম্বর শর্ত পূর্বের গুনাহ থেকে ফিরে আসা। দুই নম্বর আন্নাদামু আলা মা ফাআলা। দুই নম্বর সে তার গুনাহের উপরে অনুতপ্ত হবে, লজ্জিত হবে। যে গুনাহটা সে করেছে ওই গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সে তার গুনার জন্য ক্ষমা চাবে। তিন নম্বর শর্ত আদামু আলা তাওবা। যেই বিষয়ের উপরে সে তাওবা করলো ওই বিষয়ের উপরে সে দৃঢ় প্রতিজ্ঞা করবে যে সামনে আর এই গুনাহ সে করবে না। তাওবার জন্য চার নম্বর শর্ত হচ্ছে আদাউল হক। হক আদায় করা। বান্দার হক যদি নষ্ট করে থাকে তাহলে তার হক আদায় করে তাওবা করতে হবে। হক শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত সম্পদই হয় না, বান্দার হকের সাথে অনেক ধরনের বিষয় সম্পৃক্ত রয়েছে। অর্থকরী যেমন বান্দার হক, বান্দার জানমালের ইজ্জত অপর ভাইয়ের জন্য হক। যদি কারো ইজ্জত নষ্ট করে, যদি কারো আমানত নষ্ট করে, যদি কাউকে কথা দিয়ে আঘাত করে সেটা হতে ব্যক্তির হক নষ্ট করলো।
আর এই হক যদি নষ্ট করে থাকে, এই হক আদায় কইরা বান্দার সাথে মুআমালা মুআশারাত পরিষ্কার কইরা মালিকের কাছে তাওবা করতে হবে। যদি মালিকের কাছে মুআমালাত মুআশারাত পরিষ্কার না কইরা তাওবা করে, মুহাদ্দিসিন ইকরাম বলে তাহলে তার তাওবা কবুল হবে না। তাওবা করার 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো পূর্বের গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের উপরে অনুতপ্ত হওয়া, ওই গুনাহ করবে না এজন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নম্বরে বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত থাকে যে কোনো ধরনের হক, সেটা আদায় করা। যদি মুআমালাত মুআশারাত সম্পর্কিত হয় তাহলে সেটাও সাফ করে আল্লাহর কাছে তাওবা করা। গুনাহ মাফের 1 নম্বর কারণ। 2 নম্বরে গুনাহ মাফের কারণ হচ্ছে কিরাআতুল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার কেন আমরা পাঠ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলেছেন এবং তিনি উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কাবার কসম খেয়ে বললেন, তিনি কসম খেয়ে বললেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই রবের কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম খেয়ে আমি বলি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। রসুল বলেন, ওই আল্লাহর শপথ, আমি রসুল, আমি নবী, আমি আল্লাহর হাবিব, এরপরেও আমি রাসূলুল্লাহ দৈনিক 70 বারের চাইতেও বেশি তাওবা ইস্তিগফার পাঠ করি। যেই রসুল যার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, কোরআনে আল্লাহ যার সার্টিফিকেট দিছে, রসুল আপনি জান্নাতি, আপনি জান্নাতি, দুনিয়া থেকে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোনো বর্ণনা আসছে মিআতু, যে রাসূল 100 বার তাওবা করে, ইস্তিগফার পাঠ করে। রাসূলুল্লাহর গুনাহ যে মাফ, তার প্রমাণ কি? কোরআনে সেটাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, আমার হাবিব, আমার রাসূল, ওগো নবীজি, আপনার সামনের গুনাহ এবং পিছনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। এ কথার অর্থ কি? রাসূলুল্লাহর কি সামনে গুনাহ ছিল? রাসূলুল্লাহর কি পিছনে গুনাহ হয়েছিল? না না না, আল্লাহ পাক আগাম বাণী জানায়া দিলেন, নবী আপনার দ্বারা ইতিপূর্বেও গুনাহ হয় নাই, ভবিষ্যতে যদি গুনাহ হয়ও সম্ভাবনাও যদি থাকে, আমি আল্লাহ সেটাও আগাম মাফ করে দিলাম, অগ্রিম মাফ করে দিব। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন রাসূলের, ওগো নবীজি আপনার সামনের পিছনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এই সার্টিফিকেট পাওয়ার পরেও রাসূল বলে, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, তোমরা বিশ্বাস করবা না কেন, আমি রব্বে কাবার কসম খায় বলি, আল্লাহ আল্লাহি, এই ওয়াওটা ওয়াওয়ে কাসমিয়া, অর্থাৎ রবের শপথ, আল্লাহি, রবের শপথ করে বলি আমি রাসূল দৈনিক 70 বার, কোন বর্ণনার মধ্যে এসেছে রাসূল 100 বারের বেশি ইস্তিগফার পাঠ করে। রাসূলের গুনাহ মাফ সামনের পিছনের, এরপরও রাসূল ইস্তিগফার করে। আমরা গুনাহগার হওয়ার পরে আমাদের কত বেশি ইস্তিগফার পাঠ করা দরকার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝে আসে। 1 নম্বর গুনাহ মাফের কথা বললাম, তাওবা করা। 2 নম্বর বললাম ইস্তিগফার পাঠ করা। এই তাওবা এবং ইস্তিগফার খুব সহজে 2টা বাক্যে আমরা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো ব্যক্তি যদি দৈনিক সকাল এবং সন্ধ্যা 100 বার ইস্তিগফার পাঠ করে, রাসূল বলে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়।
যদি সংক্ষিপ্তটা আমরা পারি তো এটা পড়ব, আর যদি একটু বড় করে পড়তে চাই তাহলে হাদিসে যে ইস্তিগফারটা এসেছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুবাহু এই ইস্তিগফারটা হাদিসের ইবারত হুবাহু এটা এসেছে, কিন্তু আমরা আরো একটা ইস্তিগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এতটুকু পর্যন্ত যেটা আছে সেটা হাদিসে আছে, এর পরের অংশটা হাদিসে নেই। কিন্তু আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যেটা পড়ি এইটার অর্থ আর আগে যে ইস্তিগফারটা বললাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দুইটার অর্থ কাছাকাছি। এজন্য একটা হাদিসে পুরোপুরি ইবারত উল্লেখ রয়েছে রাসূল এই ইস্তিগফার পড়েছেন, আরেকটা অর্থ ওই ইস্তিগফারের কাছাকাছি, কিন্তু হুবাহু ওই ইস্তিগফারটা হাদিসে উল্লেখ নেই, কিন্তু ওই ইস্তিগফারটাও পড়া যাবে। এজন্য সহি কথা হলো হাদিসের উপর আমল হয়ে যাবে যদি আমরা এইটা পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা বেশি করব, মাঝে মধ্যে যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ি তাহলেও পড়া যাবে। বাকি পার্থক্য হলো ওইটা পুরোপুরি হাদিসে উল্লেখ আছে, এইটা পুরোপুরি হাদিসে উল্লেখ নাই, কিন্তু অর্থগত দিক থেকে দুইটাই কাছাকাছি। 3 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ একটা আমল, রাসূল বলেন কোনো ব্যক্তি যদি বাদ ফজর অথবা বাদ মাগরিব ফরজ নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তির সকালে পাঠ করার পরে সন্ধ্যার আগে যদি মৃত্যুবরণ করে, রাসূল বলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে ফজরের আগ পর্যন্ত, ফজরের আগে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সাইয়্যিদুল ইস্তিগফারটাকে হাদিসে যেটা এসেছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিক। এখানে আবুউ লাকা এক বর্ণনা এসেছে, আরেক বর্ণনা এসেছে আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দুটি বর্ণনায় এসেছে, দুটোই পড়া যায়, আবুউ লাকাও পড়া যায়, আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, দুইভাবেই পড়া যায়। তাহলে গুনাহ মাপের দুইটা কথা বললাম, 1 নম্বরে তাওবা করা, 2 নম্বরে ইস্তিগফার করা। তাওবা ইস্তিগফার একসাথে খুব সংক্ষেপে আমাদের জন্য মনে রাখার সহজ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর হাদিসের ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। গুনাহ মাপের 3 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে যখন দোয়া করব তো দোয়ার সময় দিলে দিলেই নিয়ত করব যে আল্লাহ পাক অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আরেকটা হাদিস উস্তাদের মুখে শুনেছিলাম, আমি কিতাবে পাই নাই, উস্তাদের কাছে শুনেছিলাম যে বান্দা যখন আল্লাহর কাছে চায় তো কোনো চাওয়াই আল্লাহ ফিরায় না। বান্দা আল্লাহর কাছে যখন চায় কোনো চাওয়া, কোনো দোয়াই আল্লাহ ফিরায় না। তাহলে কি আমরা তো অনেক সময় দেখি আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাইলাম না। আল্লাহ বলে, উস্তাদ বললেন যে দুনিয়াতে কোনো দোয়ার ফলাফল আল্লাহ পাক দিয়ে দেয়, আর কিছু দোয়ার ফলাফল আল্লাহ জমা রাখে যেটা হাসরের ময়দানে তার জন্য বরাদ্দ করে রাখে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে কোনো দোয়াই বিফলে যায় না। যেটা বান্দার জন্য মঙ্গল আল্লাহ ওইটাই ফায়সালা করে দেন। এজন্য দোয়া করার সময় এই নিয়ত করা যে আল্লাহ অবশ্যই আমার এই দোয়া কবুল করছেন। রাসূলুল্লাহ বলেন, এই হাদিসটা হাদিসে কুরসি যেটা আল্লাহ পাকের কথা রাসূলের জবান দিয়ে আল্লাহ পাক বের করেছেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজা'তানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আদম, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো, তোমরা যখন আল্লাহর কাছে নিজের হাত তুলে প্রয়োজনের কথাগুলা বলো, নিজের গুনার জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা চাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। ওয়ালা উবালি, আর এই গুনাহ ক্ষমা করার ক্ষেত্রে কারো পরোয়া করে না। কারো পরোয়া করে না মানে আমি আপনাকে 10টা টাকা দেব, তো এতে আমি বললাম আমি দেব, তাতে কার কি? আমি দেব। আপনি বললেন যে আমি অমুককে একটা জিনিস দিব, আমি দিব, তাতে কার কি? কে ঠেকাবে? এরকম আল্লাহ বলে, আমার বান্দা আমার কাছে দোয়া করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ বান্দারে মাফ করব, এতে কার কি? রসুল হাদিসের মধ্যে এভাবেই বলেছেন, ওয়ালা উবালি, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ বলে, আরে আমি বা আমার বান্দাকে ক্ষমা করব, এতে কার কি? কার কি আসে যায় আমি ক্ষমা করলে? এরপরে বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। আল্লাহ পাক বলেন, হাদিসে কুরসি যেহেতু এটা বললাম, আল্লাহ পাক বলেন, কোনো ব্যক্তির যদি গুনাহ আকাশচুম্বী হয়ে যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত তার গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, গুনাহ ভর্তি হয়ে যায়, এরপরেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেই। 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বললেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই গুনার পরিমাণ যদি এত বেশি হয়, পৃথিবীতে যত মাটি রয়েছে, কোনো ব্যক্তির গুনাহ যদি এত বেশি পরিমাণ হয়ে যায়, পৃথিবীতে যত বালুকণা রয়েছে, কোনো ব্যক্তির গুনাহ যদি এত বেশি হয়ে যায়, পৃথিবীতে যত পানি রয়েছে, কোনো ব্যক্তির গুনার পরিমাণ যদি এত পানির সমতুল্য হয়ে যায়, এত বেশি গুনাহ লয়াও যদি আমার কাছে কেউ ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেব। এরপরে রাসূল বললেন, ওয়ালা উবালি, আল্লাহ মাফ করবে, বলে এত গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করব, এতে কার কি? তাহলে গুনাহ মাফের 3টা কথা বললাম, তাওবা করা, ইস্তিগফার করা, দোয়ার সময় এই নিয়ত করা, যাতে করে অবশ্যই যেন আল্লাহ পাক আমার এই দোয়া কবুল করে, এই নিয়ত করা। আল্লাহর কাছে যখন এই নিয়ত করে কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাবে, অবশ্যই তার ক্ষমা পেয়ে যাবে। এই যে আয়াতে আমরা পড়লাম, আল্লাহ পাক বললেন, নবী আপনি আমার বন্ধু, আপনি আপনার ওই সকল উম্মতদেরকে বলেন যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তারা যেন ক্ষমা চায়, তারা যেন ক্ষমা চায়, আমার কাছে ফিরে আসে, তারা যেন রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। একটা কথা হলো যে গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু ক্ষমা চাইতে হবে। আর আমল আমরা করব, ওই আমলের উপরে আশা রাখবো আল্লাহ মাফ করবে, আশা রাখবো এটার মাধ্যমে জান্নাতে যাব, কিন্তু এই বিশ্বাস করা যাবে না যে আমি আমল করতেছি এটাই আমাকে জান্নাতে পৌঁছে দেবে। যদি এই বিশ্বাস করি তাহলে এটা আমার জন্য ভুল হবে, কারণ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমি রসুল ও রবের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এখন তো আমাদের মাঝে মধ্যে এই হাদিসটা প্রায় মনে পড়ে যে কিয়ামত চলে আসছে। বলে কিয়ামত কেমনে চলে আসছে? হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধরে রসুলের কাছে আসলেন, আয়েশা রসুলকে দিন শিখাইলেন, ইসলাম শিখাইলেন। শেষে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে কিয়ামত কি, কিয়ামতের বিষয়টা কি আপনি আমাকে একটু বলেন। তো হাদিসে জিব্রাইলের বর্ণনা যে মাল মাসউলু আনহা বিআলা মিনাস সাইল, যে প্রশ্ন করেছে আমার কাছে জিব্রাইল তুমি ভালো জানো। তাহলে রাসূল একটা কি বলে আলামত বলে দেন কয়েকটা। তো আলামতগুলো কি বলে? আনতারাল হুফাতাল উরাতাল আলিয়া, কিয়ামতের আগে দেখবা তোমরা যে ধনীরা, একদম নিম্ন শ্রেণীর মানুষরা বিশাল বড় বড় অট্টালিকা প্রাসাদ বানায় রাখছে, আর সেখানে বসে তারা নেতৃত্ব দিচ্ছে। তোমরা সমাজের দিকে তাকায়া দেখবা জালেমরা আলেমদের নেতৃত্ব দিচ্ছে। তোমরা সমাজের দিকে তাকায়া দেখবা অভিভাবকের দায়িত্ব নেই, দায়িত্বহীন ব্যক্তিরা অভিভাবক সেজে বসে রয়েছে। এভাবে তোমরা দেখবা কিয়ামতের এগুলো আলামত। আর এই কিয়ামতের আলামতগুলোর মধ্যে অনেকগুলো আলামত। এই যে জালেমরা আলেমদের অভিভাবক হবে, তোমরা দেখবা বিড়িখোররা বিড়ি খায়, ডান হাতে বাম হাতে বিড়ি, ডান হাতে আলেমদের সাথে বাগবিদণ্ডে লিপ্ত হয়। এগুলো কিয়ামতের আলামত। কোনো ব্যক্তি
আলেম কোনো ব্যক্তি নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবে না যদি না রবের দয়া না হয়। এজন্য রবের কাছে বেশি বেশি দয়া প্রত্যাশা করা। অন্যায় আমাদের দ্বারা হবে, গুনাহ আমাদের দ্বারা হবে, এটাই স্বাভাবিক। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে এত আয়াত বললেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এত বাণী শুনাইলেন। হ্যাঁ, গুনাহ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে খালেস নিয়তে যদি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব।